নাম অহল্যা, বয়স ৭০-এর কোঠায়, কোমর ভেঙেছে বেশ কয়েক বছর। আপনারা দেখছেন একটা বৃদ্ধ মহিলা, একটা প্রতিবন্ধী মানুষ কিভাবে এই যে সুযোগটা নিচ্ছে। যে মানুষ, যে মহিলা সারা জীবনে শৌচাগার ব্যবহার করেনি বা ব্যবহার করার সুযোগ ছিল না, বা সারা জীবনে শৌচাগারটা দেখেননি, যেই মহিলা আজকের দিনে আমরা যে শৌচাগারের ব্যবস্থা করেছি এটা ব্যবহার করছি, তাহলে ব্যবহারিক পরিবর্তনটাই মূল। সুমতি এখন ৯ম শ্রেণী, জন্মগত পোলিও। সরকারি সাহায্যে দাদা বাড়িতে নতুন শৌচাগার বানিয়ে দিয়েছে। ১০০ বছরের চঞ্চলা ঠাকুমা এখন নিয়ম করে পুকুরঘাটে গ্রামের মেয়ে বউদের বোঝায় বাড়িতেই শৌচ করুন। স্বপনবাবুও এখন বুক চিতিয়ে বেয়াই বাড়ির লোককে বাড়িতে নেমন্তন্ন করেন, তারাও আসেন। ওনার বাড়িতে এখন নতুন শৌচাগার। সত্যি কথা বলতে কি, আগে আমাদের যেমন পায়খানা ঘর ছিল না, তখন যাদের আমার আত্মীয়দের পায়খানা ঘর ছিল এখানে আসতেও চাইতো না। এখন তারা এলে বলে না, সত্যিকার পায়খানা ঘরটা হয়ে খুব সুবিধা হয়েছে। আমার নিজের অভিজ্ঞতা, যে কোনো মানুষ, যে ৬০ বছরে হোক ৭০ বছরে হোক, যে সারা জীবনে শৌচাগারটা দেখেনি অথবা ব্যবহার করার সুযোগ হয়নি, তাকেও যদি আপনার শৌচাগার দিয়ে তাকে বুঝিয়ে দিয়ে অন্তত ৩ মাস ওকে ব্যবহার করতে দেওয়া হয়, তাহলে দেখবেন কি কোনো মানুষ সারা জীবনে এটা ভুলবে না এবং বাইরে যাবে না। শৌচাগার না থাকাটা মহিলাদের ক্ষেত্রে ঠিক কতটা সমস্যার নিজের জীবন দিয়ে বুঝেছেন মিনতি। পায়খানা ওখানে দিনের পর দিন সবসময় পায়খানা চেপে রেখে রেখে শরীরে গ্যাস সৃষ্টি হয়ে তখন এই রোগ যন্ত্রণাটা রোগ এসে গেছে। সরাসরি স্বাস্থ্যের সমস্যা তো আছেই, তবে সেটুকুই নয়, শৌচাগার না থাকাটা দৈনন্দিন জীবনযাপনের জন্য, উপার্জনের জন্য বেজায় প্রয়োজনীয়। গত ৮ মাসে ৩ বার এমন হলো যে গোবিন্দ বাড়ি থেকে বেরোতে পারল না। গোবিন্দ ট্রলার রওনা দিয়ে দিল। বোর শরীর খারাপ, পেট ব্যথা করছে, গায়ে জ্বর, বাচ্চা ছাড়া দেখবে কে, কাজে কি করে যাব, বাচ্চা আছে দুটো, ওনার গায়ে জ্বর, কি করে যায়, শৌচাগার নেই, জ্বর বৃষ্টি হলে দেওয়া তো বাচ্চা ছাড়া বাড়িতে পায়খানা হচ্ছে, ছোটো ছোটো বাচ্চাগুলো বাড়িতে যেতে পারবনি। আমরা ডায়রিয়ায় কাহিল বউয়ের পক্ষে এত দুরন্ত দুটো বাচ্চাকে সামলানো তো মুশকিল। এর মধ্যে ছোটটারও পেটের গন্ডগোল চলছে ৩ দিন, অগত্যা থেকে যাওয়া। কিন্তু এরপর সংসার চালানোর রেস তো আসবে কোথা থেকে জানা নেই। শৌচাগারের বিষয়টা তাই শুধু সুস্থ থাকার জন্য নয়, বরং একটা সুস্থ, মর্যাদাসম্পন্ন, উপার্জনক্ষম জীবনের জন্য খুব জরুরি। রাজ্যে, জেলাতে লক্ষ লক্ষ মানুষের বাড়িতে শৌচাগারের ব্যবস্থা নেই, অর্থাৎ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে দিনেও শৌচকর্ম করতে বাইরে যেতে হচ্ছে, মাঠে ঘাটে জঙ্গলে পুকুরে ধারে যেতে হচ্ছে। এটা বিশাল লজ্জা, এটা একটা জাতীয় লজ্জা। এই লজ্জা থেকে আমাদের জেলাকে, আপনার গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যাল এলাকাকে মুক্ত করার জন্য, আমাদের মানুষকে মুক্ত করার জন্য আমাদের এই আন্দোলন। এটা আপনারা দায়িত্ব না নিলে, প্রধান সাহেবরা নিজে দায়িত্ব না নিলে, মিউনিসিপ্যাল চেয়ারম্যান সাহেবরা দায়িত্ব না নিলে এই কাজ কোনোদিন হবে না। প্রত্যেকেরই কমপ্লিট হয়ে গেছে এবং আমরা ওডিএফ ঘোষণা করতে চলেছি। তার জন্য আমরা নজরদারি কমিটি এবং আশা, আইসিডিএস এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মিটিং করেছি গ্রামের মানুষকে সচেতন করার জন্য। বিশেষ করে ছোট বাচ্চাদের পেটের অসুখ, সর্দি, কাশি, তারপরে এই যে খোলা মাঠ জায়গায় পায়খানা করছেন, ওখানে যে মাছি। এ ব্যাপারটা রাতারাতি হয়নি। লোককে বোঝানো কেন শৌচাগার প্রয়োজন, বাড়িতেই কেন শৌচ করতে হবে, গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা দিনের পর দিন মানুষকে বুঝিয়েছেন। প্রচন্ড পরিমাণে সূক্ষ্ম সূক্ষ্ম জীবাণু থাকে, যেগুলো থেকে কৃমি হয়। বিশেষ করে বড়দের তো হয়ই, ছোটদের প্রচুর পরিমাণে কৃমি হয়। সবসময় যে শুধু বুঝিয়ে কাজ হয়েছে এমন নয়। তোমার নাম কি? কড়া নজর রেখেছেন, শাসন করেছেন। এরকমভাবে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় ব্যাপারটা সম্ভব হয়েছে।
বেসিক সার্ভের বাইরে যে কটা বাড়ি আছে সেই প্রতিটি বাড়িতে আমাদের 100 দিনের কাজের মাধ্যমে এই কাজটা করানো হবে। এই কাজটা যতদিন আপনার গ্রাম পঞ্চায়েতে বা শেষ হবে না ততদিন আমরা 100 দিনের কাজে আর কোনো মেটেরিয়ালের কাজ করতে যাব না বা করা হবে না। আমরা চাইছি আমাদের তালিকায় নাম থাকুক না থাকুক, যদি বাড়িতে শৌচাগারের ব্যবস্থা না থাকলে প্রতিটি বাড়িতে শৌচাগারের ব্যবস্থা করে দেওয়া এবং মানুষকে এইভাবে সচেতন করে দেওয়া তাতে প্রতিটি মানুষ যেন শৌচাগারটা ব্যবহার করে। শৌচাগার তৈরি হওয়াটা নির্মল গ্রাম পঞ্চায়েত হওয়ার দিকে প্রথম ধাপ মাত্র। শৌচাগার তৈরি হলেই লোকে যে তা ব্যবহার করবে এমন নয়, বাড়িতেও নেই, তার জন্য নিয়মিত তদারকি দরকার। সকাল থেকে আমাদের প্রতিটা বাড়িতে ভেরিফিকেশনে যাওয়া হয়েছে পায়খানা আছে কিনা। যাদের শৌচালয় ছিল না আমাদের কাছে আবেদন করার পরে আমরা তা করে দিই। যখন বাড়ি বাড়ি বেরিয়েছি দেখলাম প্রত্যেকে শৌচালয় ব্যবহার করছে এবং পঞ্চায়েতের যথাযথ নিয়ম মেনেই চলছে। শৌচকর্ম করার পর সাবান দিয়ে হাত পা ধুচ্ছে, হ্যাঁ, আর বাচ্চাদের মল শৌচাগারে ফেলছে। পঞ্চায়েতের জানাতে একটা শৌচালয় করে দিতে আমাদের একটু আগে থেকে সুবিধা হয়েছে। ইতিমধ্যেই যে পঞ্চায়েতগুলো নির্মল গ্রাম পঞ্চায়েত ঘোষিত হয়েছে মানুষকে এর ব্যবহার বোঝানোর জন্য আরো বিভিন্ন রকম কর্মসূচি নিয়েছেন। আমাদের চারপাশকে পরিচ্ছন্ন রাখবো। স্কুল ছাত্রদের মিছিল থেকে পুতুল নাচ ও নানা সচেতনতামূলক কর্মসূচি। নতুন পদ্ধতির আয়োজন করেছো, বিভিন্ন নতুন ধরনের খাবার বাসনপত্র কিনছো, কিন্তু সেই আগের মতো খোলামেলা জায়গায় বাগানে গিয়ে মলত্যাগ করতে যাচ্ছ, তবু লজ্জা নেই কেন? আমাদের মতো বাড়িতে একটা কি বাথরুম বসিয়ে দিতে পারো না? পঞ্চায়েত থেকে যে তৈরি হচ্ছে বা যে প্রচার হচ্ছে সেই প্রচার শুনে অনেকে আবার বলছেন এইসব কেমন কথা হচ্ছে। আমরা বলেছি তাকে যেভাবে করলে মানুষ এইভাবে সুস্থ এবং থাকতে পারবে। তুমি তোমার বাড়ির আশেপাশে কাউকে বাইরে পায়খানা করতে দেখেছো? হ্যাঁ। তাকে তুমি চেনো না? এর পরের দিন যখন দেখবে তাকে কি বলবে? করবেন না। কেন করবেন না? জল বৃষ্টির জলে ধুয়ে আমরা খাবো, সেটা চান করবো, এর ফলে আমাদের শরীর খারাপ হবে। বর্তমান দেখতে পাচ্ছি অধিকাংশ বাড়িতেই পায়খানা ঘর হয়ে গেছে এবং তারা এখন সুস্থ রয়েছে। ছাত্ররা সুস্থ থাকার ফলে আমাদের বিদ্যালয়ে উপস্থিতির হার খুব বেড়ে গেছে। বর্তমান যে আজ আমার শৌচাগার প্রকল্প যেটা হয়েছে তাতে অনেকটা ডায়রা পরিমাণ কমেও গেছে। হ্যাঁ, যেখানে বেসিক্যালি সারাদিনে হয়তো 50টা রুগী দেখতাম সে জায়গায় এখন 20টারও হচ্ছে না, এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। খেয়াল রাখবেন, পঞ্চায়েতের নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন রকম বিষয় উঠে আসতে পারে। জমির স্বল্পতার জন্য কেউ দুটির বদলে একটি মাত্র পিট করার জন্য অনুরোধ করতে পারে। তাদের আরেকটা সমস্যা কি আপনি যে করবেন, তাদের ভূমিগত প্রবলেম, ভূমিগত সমস্যা, তাদের নিজস্ব জায়গার অভাব। হয়তো মানুষ বুঝেন না বা জানেন না বলে বা জমি শর্টেজের জন্যে অনেক জায়গায় দুটো পিটের বদলে একটা পিট করছে বা করার একটা চেষ্টা থাকছে। এইটা কোনোদিন করা যাবে না, এটা করতে পারবেন না। কেননা একটা পিট থাকলে এটা স্বাস্থ্যসম্মত হচ্ছে না এবং একটা পিট যেখানে যেখানে করা হচ্ছে সেই সমস্ত ক্ষেত্রে আমরা কোনো টাকা সরকারিভাবে দিতে পারবো না। এই যে ক্লাস্টারগুলো বানিয়ে দিয়েছি এনাদের প্রকৃত জায়গা নেই। এখানে জায়গা ছিল, যেহেতু এটা পিডব্লিউডি ভেস্টেড জায়গা, ইরিগেশন জায়গা, সেই কারণে এখানে বানিয়ে দিয়েছি। এক উঠোনেই পারিবারিক বিভাজনের ফলে একাধিক শৌচাগারের চাহিদাও উঠে আসতে পারে। একটা উঠোনে 4-5 ভাই বাস করে, এখন ভাই ভাই সবারই বিবাদ সমস্যা লেগেই থাকে। কেউই কারোর টয়লেটে কাউকে যেতে দেবে না। ওরটা করে দিলেন একটা উঠোনে, আমারটা কেন করে দিলেন না? ফ্যামিলি বেড়ে গেছে, অনেক মেয়ের বিয়ে হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি, তা সত্ত্বেও তারা চাইছে কি যদি আমার মেয়েটার নামে একটা বাড়িতে থেকে যায় তাহলে ও যখন আসবে সেটা ইউজ করতে পারবে। আমি দেখেছি এটাও একটা গ্রামাঞ্চলে কনফিউশন কি, ধরুন একটা বাড়িতে একাধিক পরিবার থাকছে, ধরুন দুটো ভাই আছে, তারা পরিবার একই বাড়িতে থাকে, তাহলে কি দুটো শৌচাগার দেওয়া হবে? আপাতত দেওয়া হচ্ছে না। আমরা ফার্স্ট ফেজে যেটা চেষ্টা করছে বা লক্ষ্যমাত্রা প্রতিটি বাড়িতে বা প্রতিটি উঠোনে অন্তত একটা করে শৌচাগারের ব্যবস্থা করা। তারপরে পরবর্তীকালে দেখা যাবে একাধিক পরিবার থাকলে হয়তো একাধিক
শৌচাগার আমরা ব্যবস্থা করে দিতে পারবো। কিন্তু জেলা প্রশাসনের সিদ্ধান্ত আপাতত উঠোন পিছু একটি শৌচাগারই হবে এবং প্রতিটি শৌচাগারে 2টি পিঠ থাকতে হবে। আসুন আমরা আমাদের জেলাকে উন্মুক্ত শৌচবিহীন করি এবং তারও বেশি আমরা এই যে বিশাল লজ্জা থেকে অন্তত আমাদের জেলাকে আপনার গ্রাম পঞ্চায়েত মিউনিসিপ্যাল এলাকাকে আমরা মুক্ত করি। আমাদের এই দক্ষিণ 24 পরগনা জেলাতেই অনেকগুলি গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যেই নির্মল গ্রাম পঞ্চায়েত ঘোষিত হয়েছে। পঞ্চায়েত স্তরে সকলে মিলে চেষ্টা করলে আমাদের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতকে নির্মল গ্রাম পঞ্চায়েত করে তোলা সম্ভব।